এই পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তবে আমার মনে হয় যে আমার পুরোপুরি সুস্থ হতে আর বেশি দিন সময় লাগবে না। এই দেখো না, আজ কেমন ভালো আছি। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তুমি কিন্তু চট্টগ্রামে ফিরে যাও মনিব। আমি ফিরে যাব কেন? আমি আপনাকে ছেড়ে যাব কেন? না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কিছুতেই যাব না। সে আপনি যাই বলুন না কেন, এই আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিয়ে গেলাম। কে টানলো এভাবে আঁচল ধরে? খুনের কুটুম। ইস, কি করছেনটা কি? ছাড়ুন। হুট বলতে দুই ঠাকুরপো চলে এলে আমাকে লজ্জায় পড়তে হবে। আপনি দয়া করে আঁচলখানা ছাড়ুন। কি বলছো কি তুমি মনিব? কে তোমার আঁচল ধরে টানলো? আমি তো টানিনি। ভূতে টেনেছে তাহলে। ছাড়ুন না, লোকজন দেখে ফেললে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। না মনিব, আমি তোমার আঁচল ধরে টানিনি। তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না। তোমার আঁচলে এখনো টান রয়েছে, একবার ঘুরে নিজে দেখো তো। ছি ছি, কি কাণ্ড! খুনের কুটুম কি ভাবলেন? ইস, কি বাজে ব্যাপার। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। আমি বুঝতে পারিনি। না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তুমি বুঝতে পারোনি তাই ভুল করেছো, ও আমি কিছু মনে করিনি। কিন্তু আমি যদি সত্যি সত্যি তোমার আঁচল ধরে টানতাম তাহলে আমি নিজেই ক্ষমা চেয়ে নিতাম। আমি আসছি। এ কি বিছনা কে করলো? আমি করেছি। কেন? চিচি বউটান, আপনি এমন করলে আমরা তো বড় বিপাকে পড়বো। ওমা, দুই ভাইয়ের জন্য বিছানা করে দিয়েছি, এতে ছিচির কি আছে? আমাদের অভ্যেস বদলে যাচ্ছে তো। আপনি তো আর 12 মাস এখানে থাকবেন না। তখন আমাদের কে রান্না করে দেবে, কে আমাদের ঘর গুছিয়ে দেবে? শুধু শুধু কদিনের জন্য অভ্যেস বদলে আর লাভ কি? আর আমি যদি 12 মাসে এখানে থেকে যাই তাহলে তো আর কোনো ভাবনা নেই। বউঠান, আপনাদের বন্ধু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আমি জানি। আত্মা মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় উনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই ওই দিনটার জন্যই অপেক্ষা করছেন, কবে উনি সম্পূর্ণ সুস্থ হবেন আর কবে আমি এই বাড়ি থেকে চলে যাব। তাহলে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না, আপনারা সবাই স্বাধীনভাবে আগের মতো এই বাড়িতে থাকতে পারবেন। কিন্তু বিশ্বাস করুন, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। এই সিঁড়ির নিচের স্বর্গে আমি অনাথ অনন্তকাল থেকে যেতে চাই। আমাকে এখান থেকে বিদায় করার জন্য আপনারা উঠে পড়ে লাগবেন না। অনেক রাত হয়েছে, আপনারা এবারে শুয়ে পড়ুন, আমি আসছি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।